এই লেকচারে আমরা শুরু করব ক্লাস সি আইপি অ্যাড্রেসিং, কীরকম তার বিষয় বৃত্তান্ত, কী করে আইডেন্টিফাই করব, কী করে আমরা তার কতগুলো নেটওয়ার্ক সাপোর্টেড সেটা বার করতে পারি, কী করে আমরা কতগুলো হোস্ট পার নেটওয়ার্ক আছে সেটা বার করতে পারবো, এবং তার রেঞ্জেস কতগুলো অ্যাড্রেস রেঞ্জ আছে বা অ্যাড্রেস পসিবিলিটিস কী আছে, তার ডিফল্ট মার্কস কী, এগুলো সব কিছুই কিন্তু আমরা এই লেকচারে কভার করব। গত লেকচারে আমরা ক্লাস বি পড়েছি, তার আগের লেকচারে ক্লাস এ পড়েছি, তো ওইগুলোর সঙ্গে তবে কিন্তু ইন্টারলিঙ্ক লেকচার, একটা দেখলে এগুলো অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের বুঝতে। আমি প্রত্যেক অনগোয়িং লেকচারসে প্রত্যেকটা পয়েন্ট আমরা ডিসকাস করবো না, এগুলো আমি ধরেই নেবো তোমরা অনগোয়িং দেখে দেখে আসছো, তো সেই সূত্রে কোনো সমস্যা নেই। তো চলে আসি আমাদের এখানে, আমরা বুঝতে পারছি আমরা আমাদের 32 বিটকে আমরা এরকম 8টা অক্টেটে আমরা ডিভাইড করে রেখেছি। দিস ইজ 32 বিট অক্টেট, 32 বিট অক্টেট বলবো, 32 বিট আইপি অ্যাড্রেস, এবং প্রত্যেকটি আমি 8 বিটে ভাগ করে রেখেছি। তাহলে দেখেই বুঝতে পারছি এই 8 বিট অক্টেটগুলো কী বলা হয়, অক্টেট বলা হয়। আর এই 8 বিট যে সেগমেন্টে ভাগ করে রেখেছি, প্রত্যেকটা এই 32কে প্রত্যেকটি 8 বিট, 4টে 8 বিটে ভাগ করে রেখেছি, মাঝখানে ডট দেওয়া আছে, এখানে ডটের ডেসিমাল রিপ্রেজেন্টেশন বলা হয়। আমি ক্লাস এ বা যখন আইপি ইন্ট্রোডাকশন পড়াচ্ছিলাম এগুলো সব বলেছি। তো সেই সূত্রে আমাদের যে ফার্স্ট, যে এটাকে বলা হয় প্রথম, যে দেখতে পাচ্ছ আমাদের এলএইচএসের রেসপেক্টে, এটা যে ফার্স্ট অক্টেট আমরা বলবো, এই ফার্স্ট অক্টেট নিয়ে কিন্তু আমাদের মেন কাজ থাকবে সবসময়। তো ক্লাস সি যে আইপি অ্যাড্রেসটা আছে তার ফার্স্ট অক্টেটের গল্প আমরা কিন্তু এখানে দেখতে চলেছি। তো আমরা যে কোনো আইপি, সেটা ক্লাস এ হোক, বি হোক, সি হোক, ডি হোক বা ই হোক, 4টে ক্লাসের মধ্যে যখন আমরা চেক করতে যাই সেটা কোন ক্লাসে বিলং করে, আমাদের কিন্তু ফার্স্ট অক্টেট কিন্তু দেখতে হয়। তো ফার্স্ট অক্টেটের মধ্যে আমি 4টে 8খানা বিট পজিশন আমি ফিক্স করে ফেললাম, 4, 5, 6, 7, 8, 8টা বিট পজিশন ফিক্স করে ফেলেছি। তো এবার বলছে যে এই ক্লাস সিতে আমাদের সবসময় এই ফার্স্ট 3টে বিট 110 হবে, এটা ফিক্স করে দেওয়া আছে। কি বললাম, এই যে ফার্স্ট 3টে বিট আমার 110 হবে, তারপর 5টা বিট এনিথিং হতে পারে। কি বললাম, তারপরে 5টা বিট এনিথিং হতে পারে, উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলে আসি, তাহলে কী কী বুঝলাম, তাহলে আমরা রেঞ্জ ডিসাইড করবো যে কোন রেঞ্জের মধ্যে আমাদের ক্লাস সি পড়ছে। তাহলে ক্লাস সি কোথা থেকে পড়ছে, যে 110 কিন্তু ফিক্সড, তারপরে এই 8টা বিটে তারপরে এই 5টা বিট এনিথিং হতে পারে। তাহলে আমাদের কম্বিনেশন কী হবে, কম্বিনেশন আমাদের 000 থেকে 111 কম্বিনেশন, সেটা আমরা সবসময় জানি, 5টা বিটের কম্বিনেশন। তাহলে আমি সবগুলো লিখবো না, মিনিমামটা লিখবো। মিনিমাম হচ্ছে আমাদের 00000, 5টা 0 দিলাম আর 5টা 1 দেবো। তো সেই সূত্রে আমাদের এটাকে কনভার্ট করতে হবে কিসে, আমরা কনভার্ট করবো যে ডেসিমালে কনভার্ট করবো। তো এটা ডেসিমালে কনভার্ট করলে হয়ে যাবে। দেখো আমাদের প্রিভিয়াস লেকচার থেকে তারা দেখে দেখে আসছো, তাহলে বুঝতে পারো প্রিভিয়াস লেকচারে আমরা ছেড়েছিলাম 191-এ, তাহলে অবভিয়াসলি 192ই হবে। যদি এটা কাউন্ট করে দেখো, কীভাবে কাউন্ট করবে যদি বলি, মাথায় মাথায় এরকম মানে 2 এর পাওয়ার লিখবে, 1, 2, 4, 8, 16, 32, 64, 128 এরকম লিখলে সিম্পল, যাদের তলায় 1 সেগুলোকে যোগ করো, যাদের তলায় 1 আছে, তো 128 আর 64 তলায় 1 যোগ করলে দেখো 192 হয়ে গেল। আর তারপরেরটাও সেম, 32 বাদ দিয়ে সবগুলোতে 1 আছে, তাহলে সবগুলো অ্যাডিশন করে 32কে বাদ দিয়ে দেবে, অ্যান্সার পেয়ে যাবে হচ্ছে 223 অ্যান্সার পেয়ে যাবে। যদি করে দেখো তোমরা, অ্যান্সার পাবে হচ্ছে 223। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি তোমার কোনো আইপি দেওয়া হয়, তাহলে আমি কী ডিনোট করবো, দ্যাটস আ ক্লাস সি আইপি অ্যাড্রেস। ঠিক আছে, কি বললাম, এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, আমরা কিন্তু এটাকে ডিনোট করে দেবো, দেখেই বুঝে যাবো। ঠিক আছে, তো এবার প্রশ্নটা এখানে, ফার্স্ট প্রশ্ন এখান থেকে যখন আমি 3টে বিট রিজার্ভ করে ফেলি, তাহলে কতগুলো অ্যাড্রেস পসিবল, এই ক্লাস সি আইপি অ্যাড্রেসে কতগুলো আইপি, মানে কতগুলো অ্যাড্রেসেস পসিবল, যদি আমি প্রশ্নটা করি অ্যাড্রেস পসিবল, এই কোশ্চেনটা আমরা প্রিভিয়াস লেকচার এবং আমরা ক্লাস এতে হয়তো আমরা ওই লেকচারটাই দেখিনি, কিন্তু ওটাও একই জিনিস হবে, কতগুলো অ্যাড্রেস পসিবল যদি বলি, তাহলে এখানে রিমেনিং বিট কতগুলো আছে যার রেঞ্জ আমি রাখতে পারি, 8, 8, 16, 8, 24, আর 24-এর উপর 5 আসবে কিন্তু 29। তাহলে আমরা বলতে পারি 2 to the power 29 খানা অ্যাড্রেস পসিবল অফ ক্লাস সি, মানে কতগুলো আইপি অ্যাড্রেস পসিবল ক্লাস সি এর, তাহলে 2 to the power 29 খানা অ্যাড্রেস পসিবল ফর দ্য ক্লাস সি। সিম্পল ঘটনায় আমি এই জিনিসটা বললাম। চলে আসি, এবার সেকেন্ড হচ্ছে আমরা দেখবো যে এখানে আমাদের নেটওয়ার্ক আইডি কতগুলো বিট দিয়ে ডিনোট করা হয় আর হোস্ট আইডি কতগুলো বিট দিয়ে ডিনোট করা হয়, এটা আমাকে জানতে হবে। তাহলে আমাদের ক্লাস সিতে বলছে যে প্রথম 3টে অক্টেট বা ফার্স্ট 24 বিট দিয়ে আমাদের ডিনোট করা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর লাস্ট যে 8 বিটটা আছে আরএইচএস থেকে যদি দেখো, তাহলে ফার্স্ট হবে, এলএইচএস থেকে লাস্ট হবে, এটা হচ্ছে হোস্ট আইডি। তাহলে আমি কি বুঝলাম, চলে আসি, এটা ডেমোটিক ডায়াগ্রাম একটা দেখে নেবো। তাহলে বলতে চাই যে যদি ধরো না এটা 32 বিট, ইফ দিস এ 32 বিট লেন্থ আইপি অ্যাড্রেস, আমি যদি এখানে লিখি 32 বিট যদি লেন্থ আইপি অ্যাড্রেস হয়, তাহলে এরকম ব্যাপারটা হচ্ছে যে প্রথম নেটওয়ার্ক আইডি, নেট আইডিটা কত হবে,
এটা হচ্ছে 24 বিট, ফার্স্ট 24 বিট উইল ডিনোট দ্য নেট আইডি, আর লাস্ট 8 বিট আমাদের কি ডিনোট করবে হচ্ছে হোস্ট আইডি। তাহলে এখানে প্রশ্নগুলো খুব ইজিলি বলতে পারবো যে আমাদের এখানে কতগুলো নেটওয়ার্ক পসিবল। যদি আমি বলি হাউ মেনি নেটওয়ার্ক পসিবল ইন দিস ক্লাস সি অ্যাড্রেস, তাহলে আমি যদি লিখি নেটওয়ার্ক পসিবল, যদি এখানে সিম্পল আমরা বলি তাহলে 2 টু দি পাওয়ার 24 খানা নেটওয়ার্ক কি অ্যাকচুয়ালি হবে না, 2 টু দি পাওয়ার 24 লিখবো, তারপর কি করব আমাদের সবসময় কতগুলো বিট রিজার্ভ আছে ক্লাস সিতে, 3টে বিট রিজার্ভ, তাহলে মাইনাস করে দেবো 3 দিয়ে। যতগুলো বিট রিজার্ভ টোটাল আমি এইভাবে যদি ফর্মুলেশনটা রাখো যে যতগুলো বিট দিয়ে নেটওয়ার্ক আইডি ডিনোট করা হয় সেটাকে মাথা প্রথমে লিখবে 2 টু দি পাওয়ার 24, আর কতগুলো বিট রিজার্ভ আছে যদি বলি তাহলে এখানে -3 করে দেবে, 3টে বিট রিজার্ভ, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার, আমি সিম্পল যদি বলি এখানে হচ্ছে চলে আসলো 2 টু দি পাওয়ার 21। এতগুলো আমাদের কিন্তু পসিবল নেটওয়ার্ক কিন্তু আমরা এখান থেকে ক্লাস সি এর হতে পারে, মানে এতগুলো নেটওয়ার্ককে দিতে পারে আইপি, মাথায় রাখবে 2 টু দি পাওয়ার 21 খানা নেটওয়ার্ককে আইপি দিতে পারে। এবং প্রত্যেক নেটওয়ার্কের আন্ডারে কতগুলো হোস্ট হবে যদি প্রশ্নটা করা হয়, নেটওয়ার্ক পার হোস্ট যদি বলি, নেটওয়ার্ক পার হোস্ট, সরি হোস্ট পার নেটওয়ার্ক হবে অ্যাকচুয়ালি, এটা লিখবো হোস্ট পার নেটওয়ার্ক। যদি ভাবি তাহলে কীভাবে বলবো, কতগুলো হোস্ট আইডি কি আছে, হোস্টের কতগুলো বিট ডিনোট করছে 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 করবে, -2 করে দেবে, 2 টু দি পাওয়ার 8 যে 256 -2 হচ্ছে 254 খানা হোস্ট পার নেটওয়ার্ক কিন্তু পসিবল এই ক্লাস সির আন্ডারে। তাহলে এটা বুঝতে পারছি এটা স্মল ক্যাপ কোম্পানিজরা ইউজ করে, যাদের স্মল ক্যাপ বা স্মল অর্গানাইজেশন যারা আছে তারা এই আইপিগুলো ইউজ করা হয়, কেন কি তাদের হোস্ট অনেক কম থাকে সেই সূত্রে। এবার প্রশ্নটা আমার এখানে আসলো যে আমি যখন 2 টু দি পাওয়ার 29-এর ভ্যালুটা লিখছি না, 21-এর ভ্যালু লিখছি না, কিন্তু ছোটোগুলো লিখছি, দেখো তোমরা এই অ্যান্সারগুলো এখানে লিখে দিলেও তোমরা নাম্বার পেয়ে যাবে, কেন কি 2 টু দি পাওয়ার 21 যখন তুমি ক্যালকুলেটারে করতে যাবে জিনিসটা অনেকটা অ্যান্সার অনেক সময় নাও আসতে পারে, ইতে চলে আসতে পারে, এই জন্য বেটার তুমি এখানে রাখলেও কিন্তু নাম্বার অ্যান্সার তোমাকে দিয়ে দেবে, চিন্তার বিষয় নেই, ঠিক আছে। তো সেই সূত্রে আমি বুঝতে পারলাম কতগুলো হোস্ট পার নেটওয়ার্ক পসিবল, তাহলে এটা বুঝে গেলাম। এবার আমরা বুঝবো ডিফল্ট মার্কস আমাদের এর কি, ক্লাস সি এর ডিফল্ট মার্কস কি আছে। ডিফল্ট মার্কস হচ্ছে ক্লাস সি এর হচ্ছে, তাহলে বুঝতে পারছি যে প্রথম 24টা বিটের নেটওয়ার্ক আইডি তখন কী হয়, প্রথম 24টা মানে এ হবে 255, এটা তো আর বলারই ব্যাপার নেই, যারা 3 নম্বর দেখছো এটার কন্টিনিউয়েশন, তাহলে তো আর প্রবলেমই নেই। তাহলে এখানে প্রথম তো 3টে আমাদের অক্টেট তো সবই 255, মানে সবগুলোতেই 1 হবে, বাদবাকি লাস্টেরটা 0 হবে। তো তুমি যে কোনো যখন ধরে নাও কোনো আইপি তোমাকে দেওয়া রয়েছে সেখান থেকে তুমি যদি সিম্পল এটা করো, ধরে নাও লেটস অ্যাজিউম দ্যাট থিং যে তোমাকে একটা আইপি দেওয়া রয়েছে, তোমাকে একটা আইপি একটা গিভেন এক্সাম্পলে দেওয়া রয়েছে, আইপি এক্সাম্পলটা হচ্ছে 195.3.2.4 এরকম তোমাকে একটা আইপি দেওয়া রয়েছে। তো অবভিয়াসলি তুমি আইপির কোনটা থেকে বুঝবে, এই ফার্স্ট সেগমেন্টটা থেকে বুঝে দিলে যে আমার তো রেঞ্জের মধ্যে বিলং করছে যে 192 থেকে 223, তাহলে এটা ক্লাস সি আইপি, ডাইরেক্ট দেখেই বলতে পারবে দ্যাটস আ ক্লাস সি আইপি। তাহলে ডিফল্ট মার্কস কি তোমার মনে রাখতে হবে এইগুলো, এটা হচ্ছে ডিফল্ট মার্কস, সিম্পল অ্যান্ড করে দাও, সিম্পল ডু দ্য অ্যান্ড, তাহলে অ্যান্ড করলে কী হবে সিম্পল, তাহলে 195.3.2.4 লিখেছি, তাহলে এগুলো সব আমি অ্যান্ড করবো, 255-এর সাথে অ্যান্ড করে দাও, সরি 225 লিখেছি, এটা 255 হবে, 255-এর সাথে অ্যান্ড যদি করে দিই তাহলে সিম্পল অ্যান্সার কী হবে, দেখো অ্যান্ড যখন করবো এটা কীভাবে অ্যান্ড করবো, এটা হচ্ছে বিট ওয়াইজ বাইনারি অ্যান্ড, বলে দিলাম প্রিভিয়াস লেকচারেও বলেছি, বিট ওয়াইজ বাইনারি অ্যান্ড, মানে প্রথমে এইগুলো বাইনারিতে কনভার্ট করবে তারপরে বিট ওয়াইজ অ্যান্ড করবে, ঠিক আছে। করার পর কী অ্যান্সার পাবে দেখো, যদি করো 255 দিয়ে তুমি যেই নাম্বারটাকে অ্যান্ড করবে সেই নাম্বারটাই ফিরে আসবে, ঠিক আছে। তাহলে 3 ফিরে আসলো, এটা হচ্ছে 2 ফিরে আসলো, কিন্তু 0-র সঙ্গে যা অ্যান্ড করবে 0 চলে আসবে, তাহলে এটা কি বুঝলাম, এই আইপিটা, এটা হচ্ছে 4 নম্বর হোস্ট ব্যাপারটা বলেছে, তো এই আইপিটার কী হলো, এই আইপিটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, ঠিক আছে, দ্যাটস আ নেটওয়ার্ক আইডি। এবার প্রশ্নটা একটা থাকতে পারে তোমরা যারা ডাইরেক্ট এই লেকচার দেখছো যে স্যার এখানে -2 কেন করলাম এখানে হোস্ট পার নেটওয়ার্কে, কেন কি আমরা জানি যে স্টার্টিং এই যে দেখতে পারলাম যে নেটওয়ার্কটা বার করলাম, এটা একটা যে কোনো একটা আইপি তোমার দেওয়া রয়েছে, তো এই আইপি রেসপেক্টেড নেটওয়ার্ক আইডি এইটা, তো এই আইপিটা আমরা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করে, এই আইপিটা আমরা কোনো হোস্টকে অ্যালোকেট করি না, ঠিক আছে, এইটা নেটওয়ার্ক আইডেন্টিফায়ার বলতে পারি। আর লাস্ট যে আমার আইপিটা আছে সেই আইপিটা হচ্ছে 195.3.2, এটা তো নেটওয়ার্ক আইডি, লাস্ট যেটা আছে যে 255, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস অফ দ্যাট নেটওয়ার্ক, ঠিক আছে, এই জন্য আমরা এটাকে ইউজ করি না, যে দুটো মাইনাস করে দিই, ঠিক আছে, মাথায় রাখবে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে নেবে।
তো এই হচ্ছে বেসিক বৃত্তান্ত, ডিটেলসটা আমরা এখানে দেখে নিলাম, যাতে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে কী কী আমাদের এখান থেকে আসতে পারে বা কী কী হতে পারে, কীভাবে বার করবো, একটা এক্সাম্পলও দেখলাম। তো আশা করি এই ছিল ক্লাস সি এর পুরো যাবতীয় বৃত্তান্ত, তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো।